তাফসীর বিল রিওয়ায়াতের 1 নম্বর কিতাব হিসেবে যেটাকে গণ্য করা হয় ওটার নাম তাফসীরে তাবারি। সেই তাফসীরে তাবারিতে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ, যেটা তাফসীরে রুহুল বায়ানের মধ্যে কোট করেছেন ইসমাইল হাক্কি হানাফি রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদার বান্দা বান্দিরা গো, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো এবং সালাম দেওয়ার মতো সালাম দাও। আল্লাহর যখন এই আদেশ নাজিল হলো, হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু নবীজির আদরের সাহাবী, তিনি বর্ণনা করেন ফাকুমতু ইলাইহি, রুহুল বয়ানে আছে ফাকুমনা ইলাইহি, আমরা সব সাহাবারা নবীজির প্রতি দাঁড়ায় গেলাম, কিয়াম করলাম। ওয়া কুলনা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, সব সাহাবারা ওই মজলিসে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম জানাইছে। সুবহানাল্লাহ। এবার আপনারা নিশ্চিত হলেন যে সাহাবীরাও দাঁড়ায়া সালাম দিছে। আরো বহু হাদিস শরীফ আছে এই ব্যাপারে। হুট করে বেদাত বলে দিয়েন না ভাই। বলবেন সাহাবারা দেখা দেখা দিছে, আমরা তো দেখি না, না দেখে কেন দাঁড়াই? ওরে ভাই রে, কবরস্থানে যখন সালাম দেন আপনাকে দেখে দেখে সালাম দেন? হ্যাঁ, কবরস্থানের কিনারে যখন সালাম দেন কেমনে দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী আপনাদের উপরে সালাম। তো কবরবাসী দেখে দেখে সালাম দেন না না দেখে দেন? কেউ কোনোদিন মাসালা দিছে যে না দেখে সালাম দেন কেন দাঁড়াইয়া? সাধারণ মুসলমান মনে রাখবেন, আমরা যখন মারা যাই, যাব, মৃত্যুর পর আমাদের রুহু কবরে থাকে না। বিশেষ আল্লাহর খাস কিছু বান্দা ব্যতীত আর কারো রুহু কবরে থাকে না। রুহু চলে যায় ইল্লিয়িনে আর না হয় সিজ্জিনে। কবরের মধ্যে কোনো মানুষের রুহু থাকে না। সেই ইল্লিয়িন আর সিজ্জিনে রুহু কবরস্থানের কিনারে আপনি দাঁড়ায় তাকে সম্বোধন করে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সে এখানে উপস্থিত নাই, অনুপস্থিত, তা সত্ত্বেও তাকে সম্বোধন করে সালাম দিচ্ছেন না দেখে, কোনো মাসালা নাই। আরে সাধারণ মুসলমানকে যদি না দেখে দাঁড়ায় সালাম দেওয়া যায়, আল্লাহর নবীকে কেন দেওয়া যাবে না? আমি নবীকে দেখি না, কিন্তু নবী আমাকে দেখে, ওটার দলিল আছে। নবীজি শুধু আমাদেরকে দেখে না, লোহে মাহফুজও দেখে, হাউজে কাউসার পর্যন্ত দেখে। আমার নবীজির কাছে গোটা দুনিয়াটা হাতের তালু মুবারকের মতো। অতএব আমি দাঁড়ায়া নবীজিকে সম্মান করছি, এটা নবীজির নজরে আছে। তো আল্লাহর এক বান্দা আল্লাহর নবীকে দাঁড়ায়া সম্মান করতেছে, এই দৃশ্য দেখলে নবীজি বেজার হবে না খুশি হবে? অতএব নবীজির মহব্বতে আমরা দাঁড়াই, মহব্বত প্রকাশের জন্য। এটা সলফে সালিহিন করে গেছেন। মা রাআল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, ইস্তেমালুন নাস হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা। উসুল, এই উসুল মোতাবেকের বিরোধিতা করাও জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন।